হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার পরম পিতার কৃপায় সকলেই খুব ভালো আছো। এই দেখো, তোমাদের সাথে আবারও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে উল্টো রথ সম্পর্কে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা বলছি। উল্টো রথযাত্রা হলো মাসির বাড়ি থেকে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার নিজ মন্দিরে ফিরে আসার একটা খুব পবিত্র একটা উৎসব। সোজা রথের 7 বা 8 দিন পর এই উল্টো রথটা হয়। আর রথের দিন জগন্নাথ দেব মাসির বাড়ি গিয়েছিলেন, সেখানে 7 দিন আনন্দ করার পর দশমী তিথিতে তারা আবার রথে চড়ে শ্রী মন্দিরের আবার দিকে রওনা দেন, নিজের গৃহে রওনা দেন, এটাই। আর এই ফিরতি যাত্রাকে স্থানীয় ভাষায় বহুদা যাত্রাও কিন্তু বলা হয়। রথ উল্টো দিকে ঘোরে না, কেবল রথের মুখ দক্ষিণ দিক থেকে মূল মন্দিরের পথের দিকে ঘুরিয়ে আবার টেনে ফিরিয়ে আনা হয়। আর মূল মন্দিরে ফিরে আসার পর দেবতারা সঙ্গে সঙ্গে রত্নবেদিতে ওঠেন না, বরং 3 দিন ধরে রথের ওপরেই ভক্তদের দর্শন দেন। এই সময় প্রভুর বিশেষ সোনাবেশ বা রাজবেশ দেখার জন্য ভক্তদের ভিড় জমে। তো এটা উল্টো রথযাত্রার মেন স্টোরিটা একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম উল্টো রথযাত্রাতে দেখছো কত ভিড় হয়েছে। আসলে এই দিন বৃষ্টি ছিল না, যেদিন সোজা রথ হলো সেদিনকে এত বেশি বৃষ্টি ছিল, তখন একটু ভিড়টা কমই ছিল ধরতে গেলে। তো সত্যি কথা বলতে কি, ভিড় বেশি হলেই কিন্তু ভালো লাগে। দেখছো না, কীর্তন হচ্ছে, সবাই জায়গায় জায়গায় কীর্তন করছে, রথ একটু করে নন্দী ঘোষের রথ একটু করে টেনে আনছে, থামছে, ভক্তদের প্রভু দর্শন দিচ্ছেন, তারপরে আবার কাসর বাজানো হচ্ছে, আর ওইদিকে সবাই কীর্তন করছেন, ভজন করছেন, নাচ করছে। এই দৃশ্য দেখার মতো। আমি এই প্রথম রথযাত্রাটা দেখলাম, আমার বিয়ের পরেই আমি দেখলাম। ভিড়ের কারণে আমি যেতাম না, কিন্তু আমার হাজব্যান্ডও আমার সাথে এই প্রথমই রথ দেখলো। ও এর আগে বলছে দেখেনি, বলো তোমার সাথেই আমি দেখলাম, সত্যি খুব ভালো লাগে। তো ওর উৎসাহেই কিন্তু আমি গেছি, নাহলে আমি ভিড় প্রচণ্ড ভয় পাই। ওই আমাকে সবসময় বলে ভিড় তো কী হয়েছে, চলো দেখে আসি। আর ছেলেকে পুরোপুরি ও নিজেই সামলায় এই ভিড়ের মধ্যে। আর আমি তো দেখছো, এত সুন্দর ভিডিও না করে কি থাকা যায় বলো? ভিডিও করলে তোমরা সকলে দেখতে পাবে এত সুন্দর দৃশ্য। এই যে ভগবানকে একটু একটু করে রথের রশ্মি টেনে নিয়ে যাচ্ছে, আর ভগবান ভক্তদের দেখছেন, দুঃখ কষ্ট বুঝছেন, কার কী অসুবিধা সব কিছুই তিনি দেখতে পাচ্ছেন। এই 2 দিনই ভগবান ভক্তদের সামনে আসেন তাদের দুঃখ মোচনের জন্য। তো দেখতে পাচ্ছ, আমি তো পুরোপুরি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছি। সব কিছু বুঝে নাও, আমার মন প্রাণ সব কিছু তার চরণে আমি সমর্পণ করেছি। আর সত্যি বলছি, আমার ভগবানকে আমি এতটাই ভাবুক হয়ে যায়, আমার চোখে পুরো জল চলে আসে। কথাগুলো বলতে গিয়ে আমার চোখ পুরো জলে ভর্তি হয়ে গেল। তিনি এত করুণাময়। ভগবান ভক্তের কষ্ট একদম সহ্য করতে পারে না। আর সত্যি কথা বলতে কি, একটা কথা আমি বলছি, জীবনে কোনো দিন আমি কারোর কখনো ক্ষতি করিনি, আর কখনো করার চেষ্টাও আমার যেন না হয়। আমি ভগবানকে সেটাই বলি, ভগবান এইরকম দুর্বুদ্ধি তুমি কখনো দিও না। তুমি সর্বদা, কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টাও করে, তুমি ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে রক্ষা করো আমার সন্তানকে, আমার স্বামীকে, আমার মা বাবাকে, আর সবাইকে, জগতের যত ভক্ত তোমার আছে তাদেরকে তুমি রক্ষা করো, কোনো ক্ষতি হতে তাদের দিও না। কিছু দুষ্টু মানুষ আছে না, ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বললাম। আমি অনেকটা খারাপ সময়ের মধ্যে পেরিয়ে আমি এখন ভালো সময়ের দিকে, ভগবানের কৃপায়, তার দয়ায় আমি ভালো সময়ের দিকে আমি যাত্রা করছি। ভগবানকে বলি, তুমি সর্বদা আমাকে পথ দেখিও, সর্বদা আমার সাথে থেকো, আমাকে রাস্তা দেখিও, তোমার আশীর্বাদের হাতটা মাথার উপর রেখো। তো তিনি সর্বদা শোনেন কথা, ফেরান না। ভালো মানুষদের তিনি কখনো ফেরান না। ভালো মানুষদের দেখবে খারাপ সময় কিন্তু থাকে, কিন্তু এই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভগবান তাদের যে টেনে বের করে না, ভালো সময়টার মধ্যে দিয়ে,
তখন তুমি বুঝতে পারবে যে তিনি কি করতে চেয়েছেন। তাই সব কিছু তার চরণে সমর্পণ করে দিয়েছি। আগাগোড়াই আমি এরকম, ছোট্টবেলা থেকেই আমি এরকম, ভগবান ছাড়া কিছু বুঝি না। তো সত্যি তিনি করেন, তিনি জগতের নাথ, তার কাছে সব কিছুই সম্ভব। এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো, তার কৃপা না থাকলে কি আমি দেখতে পারতাম? তার কৃপাতেই আমি দেখেছি, যে যতই বলুক। তিনি পরম করুণাময়। দেখতে পাচ্ছ মেলায় 2 দিন হচ্ছে মেলা বসে, সোজা রথ উল্টো রথ। এত সুন্দর লাগে দেখতে, মানে মনটা পুরো যেন ভরে যায়। আর এই যে আমার ছেলে আমার হাজব্যান্ডের কাছে রয়েছে, এই দেখো রথের রশ্মি আমি বিশেষ কারণে টানতে পারিনি, তো সেইটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানে তার ইচ্ছাতেই সব কিছু হয়। তিনি যদি চান তাহলে পরের বার আমি নিশ্চয়ই পারবো রথের রশ্মি টানতে। আমি জানি আমার পরের বছর আমার ঠিক হবে, আমার এই বিশ্বাসটা আছে। ভগবানের ওপর আমার সারা জীবন বিশ্বাস, তিনি আমাকে কখনো নিরাশ করেন না, করবেনও না। ভালো মানুষদের খারাপ সময় যায়, কিন্তু তারপরে ভালো মানুষদের ভালো সময় যে আসে, তার জন্য তিনি, আমি দেখেছি, ঢাল হয়ে তাদের সামনে এসে দাঁড়ান। ভালো মানুষদের তিনি রক্ষা করেন, কখনো কিচ্ছুটি উনি হতে দেন না। আমার বিশ্বাস বরাবরই থাকবে ভগবানের ওপর, সেই কোনোদিনও সেটা ভাঙবে না। সর্বদা আছেন প্রভু, তাকে সর্বদা ডেকে যায়। যে সর্বদা ডাকে তার সাথে প্রভু না থেকে কী করবেন? তার মনের তার অন্য কোনো উদ্দেশ্য নেই, সর্বদা শুধু প্রভুকে নিয়ে চলা, তাকে সর্বদা স্মরণ করে চলা। এই দেখো কাসর বাজাচ্ছে, তখন নন্দী ঘোষের রথকে সবাই রশ্মি ধরে টেনে নিয়ে যাচ্ছে। উফ, অদ্ভুত এক দৃশ্য। আমার তো মনে হলো যে আমি পুরীতে চলে গেছি। এই এক মানে যেন স্বর্গীয় অনুভূতি, আর আকাশটা ঠিক সেই রকমই। জগন্নাথ চকানন लीलाचल वाले, तो न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। জগন্নাথ চকানন। সত্যি ভগবান না সামলালে আমাদের কে সামলাবেন বলো তো? তিনি সর্বদা সামনে রেখেছেন, আগলে রেখেছেন আমাদেরকে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখতে পাচ্ছ কত ভালো প্রোটেকশান দিয়েছে, এত ভালোভাবে রথ দর্শন করেছি, ভিড়কে ওরা এত সুন্দরভাবে ম্যানেজ করেছে। সব সময় দেখতে পাচ্ছ মানে পুলিশের গাড়ি তো যাচ্ছে, প্লাস অ্যাম্বুলেন্স যাচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে। আর যেই সময় দেখলে না মানে রথটা নিয়ে যাচ্ছিলো, ওই সময় কিন্তু কারেন্ট একদম পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো জায়গায় কারেন্ট ছিল না। জগন্নাথ দেবকে পুরো নিয়ে যাওয়া হয়েছে, কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু কারেন্ট এসছে। এটা খুব ভালো একটা মানে দেখলাম নিয়ম, খুব ভালো করেছে। তারপরে দেখো আমাদের রথযাত্রা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম শাড়ির দোকানে শাড়ি কিনতে। সেটা হচ্ছে এই যে মানে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে বিবেকানন্দ, ওর ওয়াইফ আছে সুদীপ্তা, ও আবার আমারও ফ্রেন্ড, তো ওর জন্য শাড়ি দেখতে গেছিলাম। হচ্ছে রাখির গিফটটা ওকে দেওয়ার জন্য এই যে এই শাড়িটা নিয়েছি, পিস্তা গ্রিন কালারের। তো শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তারপরে একটু খেতে ঢুকেছিলাম। তবে অবশ্যই কিন্তু ভেজ খাবার, আমি এগুলো ভীষণ মানি। সোজা রথ উল্টো রথ, যদিও কালকে শুক্রবার ছিল, আমি নিরামিষ খাই, কিন্তু ওটা যদি শুক্রবার নয়, যদি বুধবার হতো তাও আমি নিরামিষই খেতাম। এই যে কিটক্যাট মিল্কশেক, আর ওটা হচ্ছে ভেজ পাস্তা ছিল, অনিয়ন গার্লিক ছাড়া, আমি বলেই পুরো বানিয়েছি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর এই যে শাড়িটা ঘরে এনে একটু ভালো করে তোমাদের দেখানোর জন্য ভিডিও করলাম। শাড়ি ছিল, প্লাস তার সাথে কিছু সামান্য কিছু উপহার ছিল, নেল পেন্ট ছিল, গ্রিন চুড়ি ছিল ম্যাচিং করে, আর হচ্ছে টিপ ছিল, আর একটা সুন্দর দেখে ক্লিপ দিয়েছে। খুবই সামান্য উপহার, তবে মনে হয় ওর পছন্দ হবে, ভালো লাগবে। ও এই রকম জিনিসই পছন্দ করে, পছন্দটা আমি জানি। তো একটা কথা বলে রাখি, ভালো মানুষের সাথে সব সময় আমার সম্পর্ক ভালোই থাকে। দুষ্টু আর হিংসুটে মানুষের সাথে আমার কোনো সময় আমার সম্পর্ক ভালো থাকে না, সে যত যাই হোক, তার আসল রূপটা তো আমি জেনে যাই। তো
সুদীপ্তার সাথে আমার হচ্ছে অনেক মানে বিয়ের আগে থেকেই ওর সাথে আমার কথা হতো, যা হাজব্যান্ডের যে বন্ধুর ওয়াইফ ছিল। তো যত যাই হোক কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু এখনও মানে ঠিক আছে ওর সাথে, মানে আমার যত যাই হয়ে যাক। এই যে দেখো, তারপরে হচ্ছে কিছু ফটো হচ্ছে শেয়ার করলাম তোমাদের সাথে, এত সুন্দর যে হাজব্যান্ড ফটো নিচ্ছিল, বলছে সেলফি নেবে না। তো আমি বললাম চলো, হ্যাঁ ভুলেই তো গেছিলাম, মনে করিয়ে দিল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর লাইক দিয়ে পাশে থেকো। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখন আমার সোজা রথের ভিডিও দিতে বাকি আছে, উল্টো রথটা আমি আগে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে। তাহলে এখন আসি, চলো। তো তোমরা দেখতে থাকো, আমি টুক করে কেটে পড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু তুমি সকলের মঙ্গল করো।